এর কাজ চলছে, তো ভাইটাকে জিজ্ঞেস করে এখন হয়রানি মানুষকে এতটা হয়রানি করা হচ্ছে যে এই রোদে মানুষ কত মা বোন এসে দাঁড়িয়ে আছে, তাদেরকে যে হয়রানি করা হচ্ছে, এর ভিতরে একজন করে ঢোকানো হচ্ছে, এর বেশি ঢোকানো যাচ্ছে না। এই দেখছো কত মানুষ আছে, ভাইটাকে জিজ্ঞেস করে এখন প্রবলেমটা কি অবস্থা আছে, এখানে কি হচ্ছে বলে। এখানে প্রবলেম সকাল 10টার পরে হেয়ারিং শুরু হয়েছে। তো প্রথমে ঠিক 5 জন করে লোক ঢোকানো হচ্ছিল, তারপরে হুট করে দেখা গেল পুরো গেট বন্ধ। এখনো পর্যন্ত একজন করে ঢোকাচ্ছে, একজন যদি ঢোকায় এই গেট থেকে তাকে বের হচ্ছে পরে আধা ঘন্টা পরে। এবং মেন ইস্যু এখানে রিসিপ্ট দেওয়া হচ্ছে না। আচ্ছা, যে আমাদের যে আমরা মিডিয়ার মাধ্যমে যা জানছি, হেয়ারিং এর পরে রিসিপ্টটা প্রয়োজন, রিসিপ্ট নিয়ে তবে আসতে হবে। কোনো receipt তো দিচ্ছে এখানে না, কোনো- কোনো রিসিপ্ট দিচ্ছে না। আচ্ছা, তো আমরা জানতে চাইলাম যে রিসিপ্টটা কেন দেওয়া হবে না। বলছে আমাদের অর্ডার হয়েছে সবে কালকের, তাই আমরা আজকে রিসিপ্ট দিতে পারছি না। শুধু ফলস একটা সই করে ছেড়ে দিচ্ছে, কোনো স্ট্যাম্পও মারছে না, কোনো রিসিপ্টও দিচ্ছে না। আচ্ছা, কারোর আবার যদি 6টা ছেলে বলে থাকে তাদেরও তো প্রবলেম করছে, তাদের জমা নিচ্ছে না এরকম। যাদের যাদের 6টা নয় 3টে বাচ্চা, তাদের 6টা বাচ্চা লিখে তাদেরও কোনো কাজ করছে না। আচ্ছা, আমাদের একটা যে কীর্তি কুমার বলে একটা রাজস্থান একটা কমিশনার বলেছে, বিএলও, সে বলেছে যে মুসলিমদের নাম পুরো মুছে ফেলতে তাকে বাধ্য করা হচ্ছে। তো এখানে শুধু মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে। এখানে যা দেখা যাচ্ছে 96% মুসলিমদের ভাগ। শুধু মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে না। Target আমরা পুরোপুরি আমরা যদি মুসলিমদের এসআইআর কে ফরম না জমা করে আমরা যদি সরকারের বিরুদ্ধে যদি লড়তে পারি, একটা আন্দোলন আমাদের গড়া তোলা উচিত, কি মনে করেন? আমরা কোন সরকারের বিরুদ্ধে লড়বো? কেন্দ্র সরকারের ইয়েটা, হ্যাঁ, কেন্দ্র সরকার, যেটা বিজেপি সরকার আছে। কেন্দ্র থেকে এটা পাস হয়েছে, কিন্তু ওই আমাদের রাজ্য সরকারের যত অফিসার, যত টাকা পয়সা সমস্ত রাজ্য সরকার দিয়ে সহযোগিতা করছে। এবং আমরা তারা কার কাছে গিয়ে বেঁচাচ্ছি? আমাদের তো আর বসে থাকার দিন, আমাদেরকে লড়াইয়ের ময়দানে মানে আমাদের আন্দোলন গড়ে তোলা উচিত। লড়াইটা কোথায় করব? যদি আমরা লড়াইয়ের ময়দানে লাভি, লড়াইয়ের ময়দানে লাভলে আমাদের রাজ্য সরকার বলছে যাও দিল্লি গিয়ে প্রতিবাদ করো। আমরা তারা কোথায় প্রতিবাদ করবো? এই তো আমাদের এই যে কিছু কত মানুষ এখানে হয়রানির জন্য, এই যে ভোগান্তরী, এত এখানে একটা মহিলা বলে 3 থেকে 4 দিনের বাচ্চা। আচ্ছা, বলছি যে ওনাকে আগে ছেড়ে দেওয়া হোক, এখানে বলছে না ও হবে না। এগুলো কি মানা যায়? এগুলো তো আমাদের গড়ে তোলা উচিত। তোমাদের যে আসনা অঞ্চল, এটা হচ্ছে সমস্ত রাজ্য জুড়ে, সমস্ত জেলা জুড়ে, সমস্ত এলাকা জুড়ে মানুষকে যে হয়রানি করা হচ্ছে, এই হয়রানির প্রতিবাদ আমাদেরকে গড়ে তোলা খুবই জরুরি। অবশ্যই খুবই জরুরি, তাই কিনা? অবশ্যই আমরা বলবো যে এই সরকারকে বলবো যে মানুষকে যে এসআইয়ের নামে যে হয়রানি করা হচ্ছে, এগুলোকে বাদ দিয়ে মানুষ খেতে পাচ্ছে না, মানুষকে যে হয়রানি পেরেশানির মধ্যে রাখা হয়েছে, সে তার বিরুদ্ধে কোনো কথা নেই। বিজেপি সরকারকে যারা আনভক্ত আছো তাদেরকে বলবো তোমরা এসআইআর কে দূর করো। আমরা এসআইআর বিরুদ্ধে কথা বলে এসআইআর এর জন্য আমরা বড় আন্দোলন গড়ে তুলতে চাই। এখানে দেখাও কত মা বোনেরা, দেখছো কত মা বোনেরা এখানে, সব হাজার হাজার মা বোনেরা সবাই দাঁড়িয়ে আছে। তা তাদের এই যে সংসার, তাদের কাজ কর্ম ফেলে এসে এখানে মানুষকে হয়রানির একটা সমাবেশে রাখানো হয়েছে। মন্দির বাজার ব্লক, আসনা অঞ্চল, ডুমি আসনা, আচ্ছা, আইএসএফ বুথ সভাপতি। আইএসএফ সভাপতি। আইএসএফ বুথ সভাপতি।